আসসালামু আলাইকুম। বিপিএল এর প্রথম উদ্বোধনী ম্যাচে কিন্তু বরিশালের মুখোমুখি হবে হচ্ছে রাজশাহীর ম্যাচটা প্রথমেই রেখেছে। আমি মনে করি যে এটা একটা কীরকম যেন হয়ে গেল। রাজশাহীর ম্যাচটা যদি শেষের দিকে হতো বা মিডলে হতো তাহলে কিন্তু অনেকটাই এক্সপেরিমেন্টের একটা সময় পেত দলগুলো। এবারে বিপিএলটা আপনারা জানেন যে একটু জাঁকজমকপূর্ণ করার একটা ইচ্ছা এবং সেই সাথে কাজ করছে কিন্তু সরকার প্রধান, সেই সাথে কিন্তু বিসিবি কাজ করছে, এটুকু আপনারা হয়তো বা জানেন। তবে প্রতিবারে কিন্তু বিপিএল যে জিনিসটা হয় যে একটা না একটা ধরেন সমস্যা, ক্যামেরা, তারপরে হচ্ছে আপনার ডিআরএস। এইবার প্রথম থেকেই 3টা ভেন্যুতে খেলা হবে। প্রথম ম্যাচটা হবে 30শে ডিসেম্বর এবং সেই প্রথম ম্যাচটাতে রাজশাহীর মুখোমুখি হবে বরিশালের টিম সম্পর্কে বলবো এবং রাজশাহীর টিম সম্পর্কে বলবো। তো ডিআরএস এর বিষয়টা আগে ফার্স্ট টাইম বলে নিই। ডিআরএসটা কিন্তু প্রতিবার বিপিএল যখন শুরু হয়, প্রতিবার বিপিএলে যে কাজটা হয় যে ডিআরএস থাকে না, হয়তোবা ঢাকা পর্বে ডিআরএস থাকে, চট্টগ্রাম পর্বে থাকে না, চট্টগ্রাম পর্বে ডিআরএস থাকে, ঢাকা পর্বে থাকে না, বা সিলেট পর্বে থাকে না। এবার কিন্তু সম্পূর্ণ সমাধান করে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে যে প্রথম থেকে কিন্তু ডিআরএস থাকবে এবং ডিআরএস এর সমস্যাটা একদম হাই রিলিজেশনাল ক্যামেরা সহ কিন্তু একবারে যে জিনিসটা বিসিবি কিন্তু কন্ট্রাক্টে এরকম করেছে। ডিআরএস এর প্রাইসটা একটু বেশি, কারণ অল্প কদিনের জন্য প্রায় অনেক লক্ষ টাকা তাদের গুনতে হয় এবং হাই কোয়ালিটির ক্যামেরার জন্য জানেনই যে বিপিএল এ কিন্তু কিছুটা শীতের ভিতর হয় বলা যায়, ডিসেম্বর থেকে জানুয়ারি থেকে যেহেতু শীত শুরু হবে। তো শীতের ভিতর বিপিএলটা হলে যে জিনিসটা হয় যে কুয়াশা থাকে প্রচণ্ড, ভালোভাবে ক্যামেরা কিন্তু ভাবে লেন্সটা কাজ করে না, বা হাই কোয়ালিটির ক্যামেরা ছাড়া বিপিএলটা ভালোভাবে জাঁকজমক ঝকঝকা কিন্তু দেখায় না। যেগুলো আমরা পিএসএল, আইপিএল এবং বিগ ব্যাশে যেগুলো ক্যামেরা দেখি, সেম সেই ক্যামেরাগুলো এবার স্থাপন করা হবে এবং অনেকগুলো ক্যামেরা স্থাপন করা হবে। এরকমটাই কিন্তু তাদের সাথে চুক্তি বা এরকমটাই কথা চলছে এখন পর্যন্ত এবং আশা করি ভালোই হবে, কারণ সরকার যেহেতু বিসিবির সাথে হেল্প করছে, তো দেশের প্রধান যখন হেল্প করবে বিসিবিকে তখন অবশ্যই কিন্তু জিনিসটা ভালো হবে, এটাই স্বাভাবিক। তো মোটামুটি ডিআরএস এবং ক্যামেরা এই দুইটা বিপিএল এর জন্য এবং কনফার্ম 100% এবং বলা যায় যে প্রযুক্তির দিক থেকে কোনো দিক থেকে কমতি রাখছে না। এবং বিপিএল এর যে প্যান্ডেল হবে, যেগুলা আপনার হচ্ছে যে যেটাকে কি বলে যে ড্রেসিং রুম থেকে শুরু করে বিভিন্ন ব্যানার লাগানো, প্যাভিলিয়ন সাজানো, যার যার নামে প্যাভিলিয়ন, সব কিছুই হবে। প্রথম ম্যাচটা রাজশাহী এবং হচ্ছে বরিশালের ম্যাচটা যদি আমি বলি, দেখেন তামিম ইকবাল অধিনায়ক, সেদিক থেকে প্রথম ম্যাচ বরিশাল জানেন চ্যাম্পিয়ন টিম এবং তাদের টিম সবসময়ের জন্য ভালো, গেল 2 বছর হলে করে আসছে এবং মোস্ট সিনিয়র প্লেয়ার যেগুলো মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফির রহিম এবং তামিম ইকবাল, তাদেরকে নিয়ে সাজানো, সাথে ডেভিড মিলার এবং হচ্ছে আরও বিদেশি বেস্ট ফুলার আছে ইংল্যান্ডে। তো সব মিলিয়ে কিন্তু তাদের টিমটা একটা ব্যালেন্স টিম। রাজশাহীর টিমটা তুলনামূলকভাবে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া বা প্লেয়ার কাঠামো যদি আপনি বলেন কিছুটা দুর্বল। তবে আপনি কিন্তু রাজশাহীকে একবারে ফেলে দিতে পারবেন না। এই কারণে ফেলে দিতে পারবেন না, রাজশাহীর যেগুলো ইয়াং স্টার আছে এবার বিপিএলে, যতগুলো ইয়াং স্টারকে নেওয়া হয়েছে এবার বিপিএলে, তো তাদের কথা যদি আমি বলি আপনাদের, যে প্রত্যেকটা প্লেয়ার, এনামুল হক বিজয় থেকে শুরু করে আপনি ইয়াসির আলী রাব্বিও আছে যাকে নিয়ে আমরা টল করি। তো এনামুল হক বিজয়ের কিন্তু দেখেন আপনি 77 গড়ে কিন্তু এনসিএল এ রান করছে, শতক আছে একটা এবং হাফ সেঞ্চুরি আছে প্রায় 3টার মতো কিন্তু এনামুল হক বিজয়ের। এবং সাব্বির হোসেনের কথা আর কি বলবো ভাই, টেস্ট ক্রিকেটে, এনসিএল এর টেস্ট ক্রিকেটে সে কিন্তু 200 স্ট্রাইক রেটেও ব্যাট করেছে, 26 বলে 50 করেছে এবং একটা সেঞ্চুরি আসে, 150 রানের একটা ইনিংস আছে। তো রাজশাহীর যেগুলো প্লেয়ার আছে তারা কিছুটা হলেও, যারা এনসিএল খেলেছে এবার স্বপ্ন দেখাচ্ছে, ইয়াংস্টার যারা আছে তারা কিন্তু স্বপ্ন দেখাচ্ছে রাজশাহীকে নিয়ে যে রাজশাহী ভালো কিছু বিপিএলে উপহার দেবে। যদি তারা, ক্রিকেট খেলাটা এরকমই ভাই, যদি আপনি ফর্মে থাকেন, আপনার ব্যাটে যদি বল লাগে, ব্যাট বলে যদি আপনি ব্যাটে বলে হয়, তো যে কোনো একটা লোকাল ক্রিকেটারও আপনি টি20তে ভালো করে দেবে। এটাই একদম টি20র ধর্মটাই এরকম, টি20 খেলাটা এরকম। এখানে ব্যাটিং স্ট্র্যাটেজি যেটুকু আছে, যেহেতু বাংলাদেশে এশিয়া মহাদেশ, সো মিরপুরের মাঠ বলেন আপনি, চট্টগ্রামের মাঠ কিছুটা ব্যাটিং পিস, সিলেটের মাঠও ব্যাটিং পিস। সো মিরপুরের মাঠটা একটু খেলাটা অনেক কষ্ট, যে কোনো বিদেশি প্লেয়ারের জন্য খেলাটা কষ্ট, দেশীয় প্লেয়ারের জন্য এখানে হয়তো বা কিছুটা স্ট্র্যাটেজি বা কৌশল অবলম্বন করতে হবে। বাট আপনি অন্য যেগুলো পিচ আছে, অন্য জায়গা যেগুলো আছে, চট্টগ্রাম, সিলেটের কথা যদি বলি, সেগুলোতে আপনার কিন্তু মাসেল পাওয়ারটাই কিন্তু ইমার্জেন্সি আপনার টি20র জন্য। তো সেখান থেকে রাজশাহীর যে টিমটা আছে, যে কন্ডিশন, তাদের যে প্লেয়ার লিস্ট,
শফিউলের বলও নাকি ভালো হয়েছে শুনলাম আমি, আমাদের বগুড়া স্টেডিয়ামে খেলেছিল। তো যেখানে যে বোলিং লাইনটা তাসকিন আহমেদ আছে সাথে, তাসকিন বলে সুপারস্টার রাজশাহীর জন্য, তো এমনও হতে পারে অধিনায়ক তাসকিনও হতে পারে, বেনামূলক বিজয়জিৎ একজন হতে পারে অধিনায়ক, তো এরকম কথা চলছে। তো সব মিলিয়ে বলবো যে মোটামুটি রাজশাহীকে আপনি একবারে ফালাই দিবেন বা ফালাই দিয়ে এরকম ফালাই দেওয়া যাবে না তাদের, কারণ টি-20 ক্রিকেটটা এইরকমই, কখন কে জ্বলে উঠবে বলার অপেক্ষা রাখে না। তো সব মিলিয়ে যেটা বলবো যে এবারের আসরটা হচ্ছে জাঁকজমকপূর্ণ, এবং প্রথম ম্যাচটাই হবে রাজশাহী এবং বরিশালের ম্যাচটা। তো দেখার জন্য আমন্ত্রণ, অবশ্যই দেখা যাক বিপিএলটা আরও উন্নতি হোক, হাইব্রিড মডেল হোক, আরও উন্নতির দিকে চলে যাক, অবশ্যই সেরকমই আশা আমরা পাচ্ছি। তো বেস্ট অফ লাক, ভালো থাকবে।